রাসূল বলেছেন, যদি তোমার সেনাপতি সেনাপ্রধান তোমার আমির যদি তোমাকে গুনাহের দিকে নিষিদ্ধ কাজের দিকে তোমাকে যদি ধাবিত করে তোমাকে আহ্বান করে, তাহলে তোমার আনুগত্য করা, তোমার আমিরের অনুসরণ অনুকরণ করা জায়েজ হবে না, স্পষ্ট হারাম। তার প্রমাণ হলো হাদিসে নববী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে বান্দার আনুগত্য করা জায়েজ নাই। স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই, স্পষ্ট হারাম হারাম হারাম। আমার আমির, আমার সেনাপ্রধান যদি আমাকে গুনাহের দিকে আমাকে ধাবিত করে, ইসলাম বহির্গত কার্যকলাপে যদি আমাকে ধাবিত করে, আমাকে আহ্বান করে, তাহলে সেই আমিরের কথা মানা যাবে না। কোন কথার ভিত্তিতে? রাসূলের হাদিসের কথার ভিত্তিতে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো, এবং উলিল আমরের সংজ্ঞা শেষ। এখন প্রশ্ন হলো, আল্লাহ আল্লাহ রাসূলের পরে উলিল আমর অর্থাৎ একজন ব্যক্তির মানুষ অনুসরণ করবে। এই অনুসরণ কখন করবে, অনুকরণ কখন করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, যদি ইসলামী দলের আমির সে যদি স্পষ্ট কোনো গুনাহের দিকে তোমাদেরকে দাবিত না করে, তাহলে তোমরা তার আদেশ মানো। আমির যদি স্পষ্ট কোনো গুনাহের দিকে যতক্ষণ তোমাদেরকে আহ্বান না করবে, ধাবিত না করবে, না ডাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তার অনুসরণ করো, অনুকরণ করো। দ্বিতীয় নাম্বার হলো, কোন জুলুম অত্যাচার ইসলাম বিরোধী কার্যকলাপের দিকে যদি কোনো আমির তোমাকে আহ্বান করে, তাহলে ওই আমিরের ওই পথ ওই কথা মানা যাবে না। যদি ইসলাম বিরোধী শরীয়ত বহির্গত কোনো কাজের আদেশ না করে, তখন ওই আমিরের আনুগত্য করা, ওই আমিরকে তোমরা মানো। দ্বিতীয় নম্বর হলো, বংশীয় কোনো মর্যাদা নয়, আমির ওই ব্যক্তি তার দ্বীনি যোগ্যতা, তার খোদা ভীতি, ভয় ভীতি, তাকওয়া তহরত যদি এত বেশি পরিমাণ হয় যে যেই তাকওয়া তহরতের মাধ্যমে সে তার দলকে পরিচালনা করতে পারবে, তাহলে তোমরা ওই আমিরকে তোমরা মান্য করো। তৃতীয় নাম্বার হলো, কোনো আমিরের অন্ধ ভক্ত হওয়া যাবে না, অন্ধ অনুসরণ করা যাবে না। আমার আমির যাই বলে, আমার দলনেতা, আমার সেনাপতি যাই বলে ওটাই সঠিক, আর বাকি যা বলে সেটাই বেঠিক, বলে এমন সিদ্ধান্ত, এমন কথা আনুগত্য করা যাবে না। এবার আসেন সর্বশেষ, আমির যদি এমন কোন কুফরি বাক্য, এমন কিছু কুফরি কার্যকলাপ যদি তার জবান দ্বারা বের হয়, তাহলে সেই আমিরকে মানা যাবে না, সেই আমিরের আনুগত্য করা স্পষ্ট হারাম এবং নাজায়েজ। এবার আসেন এই চারটা বিষয়ের ব্যাখ্যা। রাসূল বলেছেন, যদি তোমার সেনাপতি সেনাপ্রধান তোমার আমির যদি তোমাকে গুনাহের দিকে নিষিদ্ধ কাজের দিকে তোমাকে যদি ধাবিত করে, তোমাকে আহ্বান করে, তাহলে তোমার আনুগত্য করা, তোমার আমিরের অনুসরণ অনুকরণ করা জায়েজ হবে না, স্পষ্ট হারাম। তার প্রমাণ হলো হাদিসে নববী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন,
লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে বান্দার আনুগত্য করা জায়েজ নাই। স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। স্পষ্ট হারাম হারাম হারাম। আমার আমির, আমার সেনাপ্রধান যদি আমাকে গুনাহের দিকে আমাকে ধাবিত করে, ইসলাম বহির্গত কার্যকলাপে যদি আমাকে ধাবিত করে, আমাকে আহ্বান করে, তাহলে সেই আমিরের কথা মানা যাবে না। কোন কথার ভিত্তিতে? রাসূলের হাদিসের কথার ভিত্তিতে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন বান্দার, কোন সৃষ্টিজীবের আনুগত্য করা জায়েজ হবে না, চাই সেই যেই দলের হোক না কেন, যেই মতের হোক না কেন, বলে যত বড়ই সে পাওয়ারফুল হোক না কেন, যত বড়ই সম্ভ্রান্ত পরিবারের হোক না কেন, কোরআন এবং সুন্নাহর সাথে বলে তার যদি বিরোধী বলে পাওয়া যায়, তাহলে তাকে আনুগত্য করা স্পষ্ট হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী একজন সাহাবীকে যখন পাঠিয়েছেন, জিহাদের ময়দানে সাহাবীরা গিয়েছেন, কিছু দূর যাওয়ার পরে ওই সেনাপ্রধান বলতেছে, রাসূল তো এই কথা বলেছেন আমি তোমাদের আমির। বলে হ্যাঁ বলেছেন, রাসূল তো বলেছেন আমিরের এত আত করো, আমিরের কথা মানো, তাহলে আমার কথা তো তোমরা মানবে। বলে হ্যাঁ অবশ্যই মানব। তখন ওই আনসারী সাহাবী বলল, তোমাদের হাতের যে লাঠিগুলো আছে সেই লাঠিগুলো নিয়ে আসো। সেই লাঠিগুলো নিয়ে আসলো। বলে তোমরা এখানে আগুন জ্বালিয়ে দাও। সাহাবীরা আগুন জ্বালিয়ে দিলেন। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে এবার ওই আমির, ওই আনসারী, ওই সেনাপ্রধান বলতেছে তোমরা এই আগুনের মধ্যে ঝাঁপ দাও, আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দাও। লম্বা হাদিস, হাদিসের ইবারত বলার সময় হচ্ছে না, সংক্ষিপ্ত আলোচনা। তো বলতেছিলাম এখন সকলেই প্রস্তুত হয়ে গেছে আমিরের কথা মানার জন্য, আমিরের কথা মান্য করার জন্য সকলেই প্রস্তুত হয়ে গেছে। আমির বলছে আগুনে ঝাঁপ দিতে হবে, সকলে প্রস্তুত হয়ে গেছে, এখন আগুনে ঝাঁপ দিবে। কিন্তু একজন আরেকজনকে হাত দ্বারা এইভাবে ধরে, কিতাবের মধ্যে লেখে এইভাবে ধরে। তখন একজন আরেকজনকে বলে, এই আমরা তো কালিমা পড়েছি, রাসূলের হাতে বায়াত হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, এই আগুন থেকে বাঁচার জন্য রাসূলের হাতে কালিমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, রাসূলের হাতে বায়াত হয়েছি বলে আগুন থেকে বাঁচার জন্য, আর আমাদের আমির আমাদেরকে বলতেছে এই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য। বিষয়টা কেমন হলো না? এভাবে তারা পরস্পর যখন একজন আরেকজনের সাথে কথোপকথন করতেছে, কথা বলতেছে, এর মধ্যে আমির বলতেছে তোমরা এখনো পর্যন্ত আগুনে ঝাঁপ দাও নাই। বলতেছে আমির, আপনি আমাদের আমির, আপনাকে তো মানি, বিশ্বাস করি, কিন্তু আপনি আমাদেরকে যে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য বলেছেন, এই আগুনে এখন আমরা ঝাঁপ দিব কিনা সেই বিষয়ে আমাদের মধ্যে সংশয় রয়েছে, সন্দেহ পোষণ আমরা করতেছি। হাদিসের ভাষ্য হলো এমন, তারা এভাবে পরস্পর কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে আগুন নিভে গিয়েছে। আগুন নিভে যাওয়ার পরে ওই সেনাপতির সেনাপ্রধান যে ছিলেন আনসারী সাহাবী, তার রাগও থেমে গেছে। আগুনও নিভে গেল, ওই আনসারী সাহাবী সেনাপ্রধান তার রাগও কমে গেল, ঠান্ডা হয়ে গেল। এরপরে তারা এই ঘটনা আল্লাহ রাসূলের কাছে গিয়া বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেনাপ্রধান সেনাপতি আমাদেরকে এই আদেশ করেছেন, বিষয় হলো এই, রাসূল এর সমাধান কি, আমাদেরকে একটা এর সমাধান দেন। রাসূল এই কথা শোনার পরে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা যদি ওই আনসারী সাহাবীর কথা, সেনাপতির কথা, যদি তোমরা সেনাপ্রধানের কথা, আমিরের কথা মানতা, তাহলে তোমরা ওই আগুনের মধ্যেই থাকতা, জীবন ও কিয়ামত পর্যন্ত ওই আগুন থেকে তোমরা আর বের হতে পারতা না। তাকে আমির বানিয়েছি, আমির বানিয়ে তাকে পাঠিয়েছি, কিন্তু সে যখন তোমাদেরকে আগুনে পোড়ার জন্য আদেশ করেছে, তোমরা ওই আমিনের হুকুম যদি মানতা, বাস্তবায়ন করতা, তাহলে জীবনও তোমরা ওই আগুন থেকে বের হওয়ার সুযোগ তোমাদের আসতো না, ওই অপশন তোমাদের থাকতো না। তাহলে আমিরের অন্ধ বিশ্বাস,
অন্ধ অনুসরণ আমিরের করা যাবে না। রাসূলের আনসারী সাহাবীকে তার অন্য সাহাবীরা আদেশ মানে নাই। দ্বিতীয় নাম্বার হলো অন্ধ অনুসরণ করা যাবে না, কোন আমিরকে অন্ধ অনুসরণ করা যাবে না। আল্লাহ কোরআন সূরা মায়েদা আয়াত নম্বর 104 আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 104 নম্বর আয়াতে বলতেছেন, যখন তাদেরকে বলা হলো তোমাদের সামনে আল্লাহ তাআলা নাজিলকৃত কিতাব এবং মুহাম্মাদের দিকে তোমরা এসো, তখন তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য এটাই যথেষ্ট যে আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের বাপ দাদাদেরকে যেই ধর্মে যেই অবস্থায় পেয়েছি বলে তারাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর কোরআনের আয়াতের শেষে আল্লাহ তাআলা বলতেছেন, বলে তাদের মধ্যে, তাদের বাপ দাদার মধ্যে এই জ্ঞান, এই অনুভূতি, এতটুকু জ্ঞান ছিল না যে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা না হক, এটা পার্থক্য করার বিষয় তাদের ছিল না। বলে তারা তাদের বাপ দাদার ধর্মে অন্ধভক্ত হয়ে অন্ধ অনুসরণ তারা করতেছিল। ফাহুম লা ইয়াহতাদুন, তারা হেদায়েতের উপরে ছিল না। তাহলে আমিরকে মানার ক্ষেত্রে আমির যদি গুনাহের দিকে আমাদেরকে লিপ্ত করতে চায়, আল্লাহর নাফরমানি, আল্লাহ তাআলা নাফরমানিতে যদি আমাদেরকে হুকুম দেয়, বলে আমিরের আনুগত্য করা যাবে না, গুনাহের কাজে আমিরের আনুগত্য করা যাবে না, খোদার নাফরমানির ক্ষেত্রে আমিরের আনুগত্য করা যাবে না, আমিরের বংশ মর্যাদা নয়, বলে তার দিনদারি, খোদাভীতি, তাকওয়া, পরহেজগারের ভিত্তিতে সে যদি আপনাকে পরিচালনা করে, তাহলে আপনাকে ওই পথ অনুসরণ করতে হবে। চতুর্থ নম্বর বিষয় হলো অন্ধবিশ্বাস। আগেই বলেছি, আমার সেনাপ্রধান, আমার আমির, আমার দলের নেতা, দলপতি, সে যা বলবে সেটাই সঠিক, অন্য যা বলবে সেগুলো সব বেঠিক, বলে এই ধরনের মন মানসিকতা থেকে মুসলমানদের বের হয়ে আসতে হবে। চতুর্থ নাম্বার, রাসূল বলছেন, ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান, যদি তোমরা তোমাদের শাসকদেরকে স্পষ্ট কোন কুফরিতে লিপ্ত দেখো, ইল্লা তবে, আন তারাও, আন যদি, তারাও তোমরা দেখো, কুফরান বাওয়াহান, যদি স্পষ্ট কোন কুফরিতে লিপ্ত হতে তোমরা তোমাদের আমিরকে দেখো, ইনদাকুম ফীহি মিনাল্লাহি বুরহানুন, যার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআনে কারীমের স্পষ্ট কোন দলিল প্রমাণ রয়েছে, তাহলে তোমরা সেই আমিরের বিরোধিতা করো, সেই আমিরের বিরুদ্ধাচরণ করো। কি বললেন হাদিস? যদি তোমার আমিরকে, তোমার সেনাপ্রধানকে যদি দেখো সে স্পষ্ট কোন কুফরের মধ্যে লিপ্ত রয়েছে, আর এই স্পষ্ট কুফর সেটা কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত হয়, তখন তোমরা সেই আমিরকে প্রত্যাখ্যান করো, তখন তোমরা তার বিরোধিতা করো। এখন যদি কেউ বলে এই ধরনের কথা, যে যদি আমরা সংখ্যা অনুযায়ী আমরা নির্বাচিত হই, তাহলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, শরিয়া আইন ভিত্তিক কোনো হুকুমকে বাস্তবায়ন করা হবে না, তাহলে এই কথা কোরআন এবং হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। এটা কুফরি কথা, কুফরি মতবাদ, কুফরি কথা, কুফরি মতবাদ। যদি আমরা বিজয়ী হই, যদি আমরা জয়যুক্ত হতে পারি, যদি আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে শরিয়া আইন আমরা বাস্তবায়ন করতে আমরা করব না। এই কথাটা আগের যে আয়াতে কারিমা এবং ব্যাখ্যা বিশ্লেষণ শুনলেন, এই কোরআন এবং হাদিস অনুযায়ী তার এই কথা, এটা হচ্ছে কুফরি কথা, কুফরি মতবাদ, কুফরি আকীদা বিশ্বাস। এই কুফরি মতবাদ, কুফরি আকীদা বিশ্বাস থেকে ফিরে আসতে হবে।
এই সকল আকীদা বিশ্বাস থেকে ফিরে আসতে হবে। আগেই বলেছিলাম, আমির হওয়ার জন্য 4র্থ নাম্বার যে শর্ত, আমার অধীনস্থ আমার দলের যে সকল সেনাবাহিনীরা রয়েছে তাদের বক্তব্য, তাদের কথা, কার্যকলাপ যদি এমন হয় যেটা কোরআন এবং হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক, তাহলে ওই সকল লোকদেরকে কন্ট্রোল করা, তাদেরকে থামানো, তাদেরকে ধমক দেওয়া, তাদেরকে সংশোধন করা একজন ইসলামী আমিরের দায়িত্ব এবং কর্তব্য। যদি এই দায়িত্ব এবং কর্তব্য পালন করার সেই সাধ্য, শক্তি, অ্যাবিলিটি না থাকে, তাহলে সে আমির হওয়ার যোগ্য না, সে আমির হওয়ার উপযুক্ত নয়। আরো একজনকে প্রশ্ন করা হয়েছিল, যদি আপনারা ক্ষমতায় যান তাহলে কি ইসলামের যে পর্দার বিধান, এই পর্দার বিধানকে আপনারা বাস্তবায়ন করবেন? তখন উত্তর দিয়েছে কথা, পর্দার বিধান এটা হলো একটা ঐচ্ছিক বিষয়, যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা মানবে না, যার ইচ্ছা পালন করবে, যার ইচ্ছা পালন করবে না। এই যদি হয় একজন ইসলামী দলের লোকের কথা, বলেন নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দার বিধান এটাও একটা আল্লাহর ফরজ বিধান। আপনি পর্দা করতে পারেন না, পর্দা মেনটেন করতে পারেন না, সেটা ভিন্ন কথা। আপনি মানতে পারেন না, রবের কাছে মাপ চাইবেন, রব আপনাকে কিভাবে ক্ষমা করবে রব ভালো জানে। কিন্তু যদি এই পর্দার বিধানকে মানি না, পর্দার বিধানকে মানব না, পর্দার বিধানকে বাস্তবায়ন করব না, এই কথা যদি আপনার জবান দ্বারা বের হয়, তাহলে তো আপনার ভাষা, আপনার বক্তব্য, আপনার কথা, আপনার মতবাদ পুরা কুফরি মতবাদ হয়ে গেল। মুসলমান, আমি এই কথাটাই বুঝাতে চাইলাম যে রাসূল বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং উলিল আমর কারা, তাদের গুণ কি হবে, তাদের সিফাত কি হবে, তাদের কাজ কি হবে। সুতরাং যদি এই সকল মতবাদ থেকে, ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে যদি এই ইসলামী দলগুলো, চাই সে যেই কোনো দলই হোক, যারাই হোক না কেন, যে আমির, যে নেতাই হোক না কেন, তাদের এই বক্তব্য, তাদের এই কথা, এই আকীদা বিশ্বাস থেকে যদি তারা বেরিয়ে না আসে, তাহলে ওই দলের মধ্যে যারা থাকবে, ওই দল হবে গুমরাহী, ওই দল হবে পথভ্রষ্ট, তারা হবে গুনাহগার, এবং তাদেরকে যারা সাপোর্ট করবে, তাদের দলে যারা অংশগ্রহণ করবে, তারাও হবে গুনাহগার, তারাও হবে ভ্রান্ত, তারাও হবে পথভ্রষ্ট। এবং তাদেরকে যারা ভোট, এটা হলো সাক্ষ্য, শাহাদা, এটা হলো আমানা, এই আমানতের এই সাক্ষ্যর মাধ্যমে যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, তখন তারাও এই গুমরাহের দলে, তারাও এই গুমরাহির দলে তারাও অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে, তারাও এই গুনার অংশীদারিত্ব তারাও হয়ে যাবে। অনেক আগে একটা ইন্টারভিউ নেওয়ার সময় বলছিলাম যে এই বিষয়টা আপনাকে মেনে তারপরে ইমামতি করতে হবে। সে বলছিল, ইমামতিতে আমি প্রবেশ করব, চাকরিতে জয়েন করব, আমি সেই হুকুম, সেই কথা বাস্তবায়ন করা না করা সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই শর্ত দিয়ে যদি আমি চাকরিতে ঢুকি, আপনার এই কথাকে বাস্তবায়ন করব, এই হারাম বিষয়কে আমি কোনো কথা বলবো না, হারামের বিষয়ে কোনো কিছু আপনাদেরকে বলবো না, আমি নিশ্চুপ থাকবো। এই শর্তে যদি আমি চাকরি নেই, আমার চাকরি হয়, তাহলে এটা হবে শর্তে ফাসেদ। এই শর্তে ফাসেদের ভিত্তিতে আমি যে চাকরি নিলাম, আমার এই চাকরিটা হালাল হলো না, আমার এই চাকরিটা স্পষ্ট হারাম বলে সাব্যস্ত হবে, আমার এই চাকরিটা হারাম বলে গণ্য হবে। আপনাকে বললো ব্যাংকে চাকরি নিবা, ভালো কথা, ব্যাংকের মধ্যে স্বাভাবিক এদিক সেদিক সাধারণত থেকেই থাকে। আপনি যদি এই শর্ত করে ঢোকেন, স্যার আমারে ঢুকান, সুদ ঘুষ হারাম হালাল এটা কোনো ব্যাপার না, এটা যেমনে যা আসে এটা আমি ম্যানেজ করব, সুদের ব্যাপার তো, ইসের ব্যাপার তো, ঘুষের ব্যাপার তো, এই সেক্টর সব আমি দেখব। এই যে তার শর্ত, তাকে লিয়াজু করে, আনুগত্য করে তুমি চাকরি নিলা, তুমি যতদিন চাকরি করো তোমার চাকরিটাও হারাম, তোমার ওই পয়সাও তোমার জন্য হারাম। তুমি চাকরিতে ঢোকো, ঢোকার পরে এরপর যতটুকু মানতে পারো, যতটুকু মানতে পারো না, মানা না মানা এটা তোমার এখতিয়ার, তোমার একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই ডিগলার দিয়া, এই শর্ত দিয়া, এই শরায়তের মাধ্যমে যখন তুমি প্রবেশ করবে, তখন তোমার ওইটা স্পষ্ট হালাল হবে না, স্পষ্ট হারাম হারাম হারাম। নবীজি স্পষ্ট বলছেন,
জন্য আমার ভাইয়েরা, গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ সহ যত ইসলামী দলগুলো রয়েছে, বলে প্রত্যেকটা দলের উচিত বলে আমির এমন হবে যে আল্লাহর বিধান সবচাইতে বেশি তার দ্বারা পালন হবে, খোদার নাফরমানি সবচাইতে তার দ্বারা কম হবে, তার অধীনস্থ লোকদেরকে সে কন্ট্রোল করে রাখবে। এই মন মানসিকতা যদি নিয়ে থাকা হয়, নবী বলছেন